রব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুনাহগার। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুনাহগার। প্রভু তোমার রহমত, তোমার দয়াতে, তোমার রহমত, তোমার দয়াতে করি আমরা জীবনটা পার। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুনাহগার। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুনাহগার। ক্ষুধা পেলে মুখে তুলে দাও অন্ন, জীবিকার তরে আরো কত পণ্য। ক্ষুধা পেলে মুখে তুলে দাও অন্ন, জীবিকার তরে আরো কত পণ্য। আখি যুগলে দেখি চারিদিকে, আখি যুগলে দেখি চারদিকে, তোমার নিয়ামতার চেয়ে উপর। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুনাহগার। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুনাহগার। তোমার দয়া যদি আমরা না পাই, এই জীবনে আর নাই কিছু নাই। তোমার দয়া যদি আমরা না পাই, এই জীবনে আর নাই কিছু নাই। জান্নাতের আশা যেন না যায় বিকে, জান্নাতের আশা যেন না যায় বিকে। এই ফরিয়াদ ওগো প্রভু আমার। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুনাহগার। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুনাহগার। প্রভু তোমার রহমত, তোমার দয়াতে, তোমার রহমত, তোমার দয়াতে করি আমরা জীবনটা পার। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুনাহগার। আমরা পাপী অপরাধী, আমরা যে বড় গুনাহগার। আলহামদুলিল্লাহ। সাতছড়া নতুন পাড়া প্রবাসী ও তরুণ ইসলামী সংগঠনের উদ্যোগে দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই কামাল ভাইয়ের বাবা জনাব পিয়ার আহমদ সওদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল আফসার সাহেব,
প্রধান মেহমান জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ সাহেব, উদ্বোধক হিসেবে ছিলেন জনাব ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্থানীয় মাদ্রাসা মসজিদের হযরত ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির হযরত মাওলানা দেলোয়ার হোসেন হামিদি সাহেব, আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই বন্ধুবর হযরত মাওলানা একরাম হোসেন সাহেব, এর আগে আলোচনা করেছেন এই স্থানীয় ওলামায়ে কেরামগণ। মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক, আমার সম্মুখে মুরব্বীরা, যুবক তরুণ ভাইরা, ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে সম্মানিতা আমার মা ও বোনেরা, যে যেখান থেকে আজকের মাহফিলের আওয়াজ শুনতে পাচ্ছি, আমরা সকলেই সেই মহান আল্লাহর দরবারে অন্তর স্থল থেকে এই নিয়ামতের শুকর আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহর আওয়াজে এমন বোঝা যায় যে এই মাহফিল হওয়ার কারণে আপনাদের লক্ষ টাকা লস হয়ে গেছে বা এলাকায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আলহামদুলিল্লাহর আওয়াজে আপনারা খুশি না এই মাহফিলের উপর? খুশি যদি হইতেন, খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? আচ্ছা, আল্লাহ যদি আমাদের সবাইকে জবান বন্ধ করে দিতেন, বোবা হয়ে যেতাম, তাহলে কথা না বলতে পারলে কেমন কষ্ট লাগতো বলেন? তা আল্লাহ বলতেছে মনে মনে, আমি স্বেচ্ছার মানুষকে জবান দিয়ে ভুল করছি, একটাও আমার নিয়ামত পাইয়া জবান দিয়া একবারও শুকর আদায় জোরে করেনি। আল্লাহ কি শোনে না আসতে বললে? অনেকে মনে মনে যুক্তি দেখাতেছে, হুজুর আসতে বললে কি আল্লাহ শোনে না? জোরে বলা লাগবে কেন? জোরে বলা লাগবে কেন জানেন? যেই মজলিসের ভিতরে শুকর গুজার জোরে হয়, যেই মজলিসের ভিতরে লিল্লাহি তাকবীরের আওয়াজ জোরে হয়, সেই মজলিস থেকে শয়তান 1000 মাইল দূরে চলে যায়। এজন্য আলহামদুলিল্লাহর আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ, এটা আসতে দরকার না জোরে হওয়া দরকার? একটু জোরে পড়েন না। যদি আসতে পড়েন তো মাঝখানে ফাঁকা থাকবে, শয়তান এসে বলবে চল একটা বিড়ি টান দিই, এক কাপ চা খাই আসি, অনেকক্ষণ বসে আছি, প্রধান বক্তার ওয়াজ আছে, এত বয়ান শুনে কি করব? একটা বক্তার বয়ান শুনলেই হয়, লাস্টে বসবো। আমাদের দেশে মুরব্বীরা বলে হুজুরের হাদিসের দরকার নাই, শেষ বালাজার সব বালাতার। এটা কোনো হাদিস না, এটা কি না, এটা হলো মুরব্বী হাদিস। আমরা শেষে বসবো, প্রধান বক্তার বয়ান শুনে চলে যাব। আল্লাহ কোন বক্তার কোন কথায় আপনার আমার নাজাতের উসিলা রাখছে, জরিয়া রাখছে, বা আমার হেদায়েতের পরিবর্তন রাখছে, এটা আমি আপনি কেউ বলতে পারে না, ঠিক কিনা? দেখা যাচ্ছে যে আমাদের স্থানীয় মসজিদের ইমাম সাহেব বয়ান করছে, ওনার বয়ানে 10 জন মানুষ হেদায়েতের পথে চলে আসছে, ঠিক না? আমার মতো বিশেষ বক্তা, প্রধান বক্তার ওয়াজ হয়তো কোনো পরিবর্তন আনতে পারেনি। তো এর জন্য এলাকার মসজিদের ইমাম সাহেব বসলে আমরা সবাই চা দোকানে বসে থাকবো, প্রধান বক্তা আসলে আমরা সবাই দৌড়ে স্টেজে চলে আসবো। এটা নিয়ম? কথা বলেন, এটা নিয়ম? এটা নিয়ম না। আমি আপনি দূরে থাকার কারণে আপনাদের বাড়ির মেহমান, মুসাফির, কিন্তু আমি তো আমার বাড়ির এখানে প্রধান বক্তা হই না, হই না। আমার গ্রামের আশেপাশে বানায় প্রধান বক্তা হয়ে, ওই যে বক্তা হওয়ার কারণে। কিন্তু যদি আমি আমার এলাকার শুধু ইমাম হইতাম, প্রধান বক্তা বানাইতো না। আমার এলাকার মসজিদের ইমাম সাহেব যত কথা বলেন কোরআন হাদিস থেকে বলেন, আমরা বিশেষ মুফাসসির, প্রধান মুফাসসির, আমরা কোরআন হাদিস থেকে কথা বলি। মানুষ এখন একটু দুই জিনিসের পাগল। কয় জিনিস? দুই জিনিস। একটা হলো ভাইরাল, আর একটা হলো কণ্ঠ। ভাইরাল আর কণ্ঠের দিকে তাকাইলে তো আপনার উসিলা মানে ওয়াজ শোনার কোনো ফায়দা নেই, ওয়াজ শুনলে কোনো লাভে আসবে না। এই জন্য ভাইরালের দিকে না দৌড়াইয়া দেখেন নিজের জন্য কিছু নিতে পারেন কিনা। আমি আবারও অনুরোধ করব, আমরা আওয়াজ করে বলবো, আল্লাহ শুকর আদায় করব, আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলটাকে আরো দ্বিগুণ বড় বানায় দেয়। এই শেখচরা নতুন পাড়া প্রবাসী ও তরুণ ইসলামী সংগঠনকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে, সবাই বলে আমিন। এই তরুণরা মারা যাবে, তরুণদের ছেলেরা যেন এই সংগঠনকে ধরে রাখে, তাদের বংশধররা যেন এই সংগঠনকে ধরে রাখে, এইভাবে কিয়ামত পর্যন্ত যেন এই সংগঠন আর মাহফিল চলতে থাকে, সবাই জোরে বলে আমিন। এবং আমরা যে এই মাহফিল পেয়েছি, আমরা সবাই খুশি হয়েছি না বলেন? এই তরুণরা মিলে চাইলে আমাদের মমতা জাফাকে আনতে পারতেন, বেবি নাজরিনকে আনতে পারতেন, আসিফকে আনতে পারতেন, মনির খানকে আনতে পারতেন, ঠিক কিনা? হ্যাঁ, ওটার জন্য আবার টাকার অভাবও হইতো না। কত মানুষ আছে
কত মানুষ টাকা দিত। তো এখানে একটা গানের অনুষ্ঠান হতে পারতো। আমার তরুণ যুবক ভাইরা প্রবাস থেকে থেকে কোরআনের মেসেজ আপনাদেরকে পৌঁছানোর জন্য যে একটা সুন্দর আয়োজন করছেন, এই আয়োজন পেয়ে আমরা খুশি না বেজার? তো খুশির আওয়াজটা একটু জোরে জোরে বলি তো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার প্রবাসী তরুণ ইসলামী সংগঠনের যুবক ভাইরা এই মাহফিল করছেন, তো আমি আজকে বয়ানের বিষয় নিয়েছি যুবকদের অধঃপতন কেন হয়। যুবকদের বিষয়ে বয়ান করব। এখন বুড়া মানুষ যারা আছে তারা মনে মনে চিন্তা করতেছে বুড়ার ওয়াজ নাই, চলে যায়, এরকম বিষয় না। না, এই ওয়াজের ভিতরেই বুড়া জওয়ান মহিলা পুরুষ ছোট বাচ্চা সহ সবার কথা আসবে ইনশাআল্লাহ। সবার কথা আসবে, মহিলাদেরও কথা আসবে। হ্যাঁ, যারা মহিলারা আছেন মেহরবানি করে খুব খেয়াল করে শুনবেন। প্রয়োজনে একদিন এক রাত না খান, অসুবিধা নেই, সকালে রান্না করে খায়েন, তারপরে মাহফিল শুনেন। আজকে মাহফিল হবে আবার আগামী 1 বছর পর। এজন্য সবাই এলাকাবাসী সবাইকে অনুরোধ করব, মাহফিলের প্যান্ডেলে চলে আসেন, বয়ান শোনেন। আল্লাহ তাআলা কোন বয়ানে আপনাকে মাফ করে দিবে, জীবনের শেষ মাহফিল এটা হতে পারে, শেষ মুনাজাতও আপনার এটা হতে পারে। মাহফিলের দিনও মানুষ মারা যায়। অনেক মাহফিলে গেছি, হুজুর আজকে মাহফিলে সকাল বেলাও সে কাজ করছে, মাহফিলে দুপুরে মারা গেছে হুজুর। এরকম অনেক আমার জীবনে ঘটছে। এর জন্য সবাই চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মাহফিল আসতেছি না কিসের জন্য? আসতেছি না এজন্য মাহফিলে যাইলে কি লাভ? মাহফিলে যাইলে তো কোনো লাভ নেই, টাকা দিবে না, বিরিয়ানি দিবে না, কি যায় কি লাভ? আমরা সবাই দুনিয়ার ব্যস্ততায় আছি। খুশি, আমরা কিভাবে সুখী হওয়া যায় এই সুখের জন্য আমরা ব্যস্ত হয়ে আছি, ঠিক কিনা? সুখ খুঁজতেছি, শান্তি খুঁজতেছি। শান্তি কোথায় পাওয়া যায়? আমরা সবাই শান্তি খুঁজে মনে করি যে চাকরি করে তার মনে হয় অনেক শান্তি, আবার যে চাকরি করে সে চিন্তা করে যে ব্যবসা করে তার মনে হয় অনেক শান্তি, আবার যে ব্যবসা করে সে চিন্তা করে রাজনীতি করতে পারতাম, মেম্বার হইতে পারতাম, তাহলে শান্তি পেতাম। মেম্বার চিন্তা করে শালার চেয়ারম্যান মনে হয় আমার থেকে বেশি টাকা কামায়, সেই মনে হয় অনেক শান্তিতে আছে। চেয়ারম্যান মনে করে যে আমি যদি এমপি হইতে পারতাম, এমপির মনে হয় শান্তি বেশি। এমপি সাহেব মনে করে মন্ত্রীর শান্তি বেশি, প্রধানমন্ত্রীও মনে করে প্রধানমন্ত্রীর শান্তি বেশি, ঠিক কিনা? এক একজনকে মনে করে সে শান্তিতে আছে, আসলে কেউ শান্তিতে নেই। যদি শান্তি থাকতো তাহলে 24 সালের 5 আগস্ট কি হতো না? পতন হইতো না, ঠিক কিনা বলেন? পতন হয়ে গেছে। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। অহংকারের কারণে আল্লাহ এমন ভাবে বেজ্জতি করে ফেলছেন, আল্লাহ তাআলা এমন ভাবে বেজ্জতি করছে না। আমি যদি ওনার জায়গায়, ওই মহিলার জায়গায় থাকতাম, আমি মুখ দেখাইতাম না, জীবনও আর লাইভে আসতাম না, মুখও দেখাইতাম না। কারণ আমি ঢাকা ছিলাম তো, একেবারে অন্তর্বাস পর্যন্ত মানুষ সবগুলা ভাইরাল করে ফেলছে। এটা লজ্জা হওয়া উচিত, কথা বুঝছেন তো? ক্ষমতা আসলে জনগণের হাতে না, ক্ষমতা হচ্ছে আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। ক্ষমতাধর শান্তিতে নাই, কোন ক্ষমতাধর শান্তিতে নাই, কেউ শান্তিতে নাই। শান্তি কোথায়? এই কথাগুলো বললে মনে করে রাজনীতি না, আসলে রাজনীতির ওয়াজ না। ওয়াজ যারা করেন ওলামা কেরাম শান্তির জন্য ওয়াজ করেন, দুনিয়া এবং আখিরাতে শান্তির জন্য, শান্তির পয়গাম যারা বার্তা পৌঁছায় তারা হচ্ছে একমাত্র ওলামা কেরাম। আপনি বলবেন যে হুজুর ওলামা কেরাম টাকা ছাড়া মাহফিল করে না। তো ওলামা কেরামকে টাকা দিতে আপনার শুধু মাথায় বাঁধে, বিবেকে বাঁধে। গানের শিল্পীকে টাকা দিলে আপনার কোনো টেনশন নাই, যাত্রার নায়িকাকে টাকা দিলে আপনার কোনো টেনশন নাই, দুনিয়ার সমস্ত হারাম কাজে টাকা দিলে আপনার কোনো টেনশন নাই, টেন্ডারবাজি করে টাকা নিলে আপনার কোনো মাথা ব্যথা নাই, চান্দা খাইলে আপনার কোনো মাথা ব্যথা নাই। ওলামা কেরাম মাহফিলে বক্তা হইলে আর টাকা নিলে এটাই আপনার টেনশন। কিন্তু ওলামা কেরাম যে কথাগুলো বলে এটা তো কোরআন হাদিসের বাইরে কথা বলে না, শান্তির জন্য বলে। এখন শুনেন, কোন মোল্লার কথা না, আল্লাহর কথা শুনেন। কার কথা শুনবো আমরা বলেন? শান্তি কোথায় আছে আমরা আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির কথা বলেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তো সেই সত্তা
যিনি মুমিনদের মনে প্রশান্তি নাজিল করেছেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামা ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমানের জমিনের মধ্যে সমস্ত বাহিনী আল্লাহর কর্তৃত্বাধীন। তিনি মহাজ্ঞানী, তিনি বড় কৌশলী। এই আসমান সামা ওয়াল আরদ, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে আসমানের ভিতরে যাহা কিছু আছে সব তার কর্তৃত্বাধীন। কার আয়ত্তে আছে? আর এখন যদি বলেন না আমার অনেক বড় দল আছে, আমার অনেক কিছু আছে, আমার অনেক টাকা আছে, সম্পদ আছে, আপনি শান্তি পাবেন না। শান্তি নাই। দেখবেন পকেটে যখন মাহফিল করি 20-30 হাজার টাকা যখন পাই, টেনশনে থাকি টাকা নিয়ে কেমনে যাবো যদি রাস্তায় ডাকাতে ধরে। এটা আমি টেনশন করি, আমি যদি ডাকাতে ধরে। তো এই জন্য কি করি, টাকা বিকাশে পাঠাই দিই মসজিদে। আমার একজন মুসল্লি আছে, এর কাছে পাঠাই বা বাসায় পাঠাই দিই। টাকা থাকলে শান্তি নেই, কি নাই? শান্তি নেই। অনেক টাকাই কিন্তু মাহফিলে পাই, কিন্তু এই টাকা নিয়ে যখন পকেটে থাকে তখন একটা টেনশন থাকে। কি থাকে? তো দেখলাম টাকায় টেনশন, টাকায় শান্তি নেই, কি নাই? তা আমি যদি মাত্র 50,000 1 লাখ টাকা পকেটে নিয়ে ঘুরলে যদি টেনশন লাগে, যে 1 কোটি টাকার মালিক, আমার 1 লক্ষ টেনশন আসলে যে 1 কোটি টাকার মালিক, তার টেনশন আমার থেকে বেশি না কম? কথা বলেন, বেশি না কম? অনেক বেশি না? তাহলে আমি আমারে দিয়া বুঝি হে আমার থেকে অশান্তিতে আছে। মানে আমি আমাকে দিয়া উপলব্ধি করি আমার থেকে সে কি আছে, বড় অশান্তিতে আছে, শান্তি নেই। এজন্য শান্তি যদি খুঁজতে হয়, মুমিনদের দিলে আল্লাহ তাআলা কি দিয়েছেন, লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। আমি শান্তি দিয়েছি শুধুমাত্র মুমিনদেরকে, ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শান্তি কারা পায়? শান্তি কোথায় আছে? যারা মুমিন হয়েছে, মুত্তাকিন হয়েছে। কি হয়েছে? এবার আসেন, যদি আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ কেমনে মুমিন হব, কেমনে মুত্তাকিন হব, তা আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমানদার হতে চাও তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তোমাদের প্রথম কাজ হচ্ছে গায়বের মালিক আল্লাহর উপর ঈমান আনা। গায়বের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের খালেক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। গায়বের মালিকের উপর আমাদের কি ঈমান আনার জন্য বলেছেন, একমাত্র গায়বের মালিক আল্লাহ। এখন আমি যদি বলি না না, গায়ব তো আমাদের বাবাও জানে, গায়ব তো আমাদের আল্লাহর ওলিও জানে, নবীও জানে, এমন কথা বলে কি বলে না? অথচ আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ নিজের পরিচয় দিয়া বলে আমি হচ্ছি সমস্ত জানতাম, আমি হচ্ছি সবচেয়ে বড় গায়বের মালিক, আমার মতো কেউ গায়বের মালিক নয়। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুমিন হতে চাও, শান্তি পেতে চাও, তোমাদের 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। এখন আমি আপনি তো আল্লাহকে চিনি না, আল্লাহকে এটা জানিও না। যদি বলেন হ্যাঁ জানি আল্লাহ একজন আছে, মানি, মানার পরে কেন আপনি সুদ খান, মানার পরে কেন আপনি ঘুষ খান, মানার পরে কেন আপনি হারাম খান, মানার পরে কেন আপনি মানুষকে ঠকান? আপনি ইমানদার হওয়ার পর আপনি দেখে দুনিয়ার সব খারাপ কাজের ভিতরে ব্যস্ত। আপনি তো পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই, আপনি হচ্ছেন বেজান ওলা ইমানদার। আপনার কোনোদিন উন্নতি হয় না, অধঃপতন হয়। আপনার সংসারে শান্তি নাই, আপনার ব্যবসায় শান্তি নাই, আপনার শারীরিক ভাবে শরীরের ভিতরে শান্তি নাই। আপনি ডায়াবেটিসে পড়ে গেছেন, প্যারালাইসিসে ভোগান্তিত হয়ে গেছেন। কেন? শুধুমাত্র একটাই দোষ,
আপনি যা যা করেছেন সব কিছু দুনিয়ার জন্য করেছেন। আর আল্লাহ বলেন, বান্দা তুমি যদি সবকিছু আমার জন্য করো, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি যদি আমারে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আর আমি আপনি আছি দুনিয়ার বিবির জন্য ব্যস্ত, সন্তানের জন্য ব্যস্ত, নিজের আখের গুজানের জন্য ব্যস্ত, দুনিয়ার সম্পদের মালিক কিভাবে হওয়া যায় এই নিয়ে আমরা ব্যস্ত। আর আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও নবী, আপনি দুনিয়ার সব মানুষদেরকে জানায়া দেন তারা যেন ইন্না সলাতি তাদের নামাজ যেন, অনুসুকি তাদের কুরবানি যেন, ও মাহইয়ায়া তাদের হায়াত যেন, ও মামাতি তাদের ব্যবসা বাণিজ্য এমনকি জীবনের সব কিছু যেন লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু কার জন্য বলেন? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ, আমার সব কিছু, আমার ব্যবসা চাকরি, আমার চলাফেরা, আমার লক্ষ্য উদ্দেশ্য সবকিছু কার জন্য হওয়া লাগবে? আল্লাহর জন্য হওয়া লাগবে। এখন আমি যদি বলি আমার যা কিছু আছে আমার নেতার জন্য, আমি আমার জীবন যৌবন দিয়ে সব কিছু দিয়ে আমি আমার নেতারে ভালোবাসি, কিন্তু এমন নেতারে আমি মহব্বত করি যে নেতা আমারে কলম দেওয়ার বদলে অস্ত্র ধরায়া দেয়, যে নেতা আমারে মানুষের জনদরিদ্র হওয়ার জায়গা আমার বলে উম্মতের জায়গা দখল করে ফেলো। 17 বছর তারা খাইছে, আমরা খাইলে দোষ কি? ঠিক কিনা বলেন? এমন নেতার অনুসরণ করা যাবে না। ওই নেতাকে অনুসরণ করতে হবে যেই নেতাকে আল্লাহ তাআলা আমার আর আপনার জন্য, আমি শুধু যুবকদের জন্য ওয়াজ করতেছি না, বুড়ারা মহিলারা সবাই শুনে নেন, আল্লাহ যেই নেতাকে অনুসরণ করার জন্য বলেছেন, আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ এমন একজন নেতার সুসংবাদ দিচ্ছি, এমন একজন নেতার আদর্শ নিয়ে তোমাদের সামনে আমি আল্লাহ ওয়াজ করতেছি, তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, যেই নেতার আদর্শ হচ্ছে উসওয়াতুন হাসানা, সবচাইতে বড় উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এই নবীর আদর্শ কেমন জানেননি? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আমি আল্লাহ তাআলা আপনার বড় আযীম চরিত্র দিয়া, বড় সুন্দর উত্তম আদর্শ দিয়া আমি আল্লাহ তাআলা আপনার নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। কেউ যদি আপনার অনুকরণ করে সে দুনিয়া আখিরাতে দুই জায়গায় সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এখন আমি আপনি আছি দুনিয়ার মানুষের পিছে পিছে ঘোরা। আমি মনে করি আমার নেতা আমারে টাকা দেয়, আমার নেতা আমারে পদ দেয়, আমার নেতা আমারে বড় পদ দিয়ে নেতা বানায়, তাহলে এই নেতার অনুসরণ করলে অসুবিধা কি? এই নেতার অনুসরণ করতে করতে আসল নেতা ভুলে গেছি। বাইরে দুনিয়ার একটা ছোট্ট বাচ্চাকে মা যদি জন্ম দেওয়ার পর পালক দিয়ে দেয়, পালক বুঝেন? এটাকে তো পালকই বলে নাকি? আরেকজনকে দিয়ে দেওয়া মানে পালক না? যদি একটা ছোট্ট বাচ্চাকে মা জন্ম দিয়া আরেকটা মহিলারে দিয়ে দেয়, বলে তোমার আমি এটা পালক দিয়ে দিলাম, ওই ছেলেটা বড় হইলে পালক মারে যত ভালোবাসবে আপন মারে তত ভালোবাসবে না, ঠিক কিনা? কেন? ওই পালক মা তার এমন ভালোবাসা দেয়, নিজের আপন মায়ের ভালোবাসা সে ভুলে যায়। এজন্য হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহব্বতটা এমন একটা জিনিস যার অন্তরে ঢুকে পড়ে সে আখিরাতকে ভুলে যায়। দুনিয়ার নেতার আদর্শ পাইয়া আখিরাতের নেতার আদর্শ ভুলে যায়। দুনিয়ার নেতা তাকে অস্ত্র ধরাইয়া দেয়, আর আখিরাতের নেতা তাকে কোরআন ধরাইয়া দেয়। দুনিয়ার নেতা আমাকে দুনিয়াবি সমস্ত আদর্শ শিক্ষা দেন, কিন্তু আমার নেতা কি আদর্শ শিক্ষা দিবেন?
আর কি আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, কি আদর্শ শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আসছেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে এমন একজন নেতা পাঠাইছি, যে রাসূলকে পাঠাইছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি যে রাসূলকে তোমাদের কাছে পাঠাইছি, সে রাসূলকে সত্য দিন ওয়া দীনিল হাক্কি, সত্য দিন দিয়া তোমাদের কাছে আমি আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। উনি শুধু আমাদের রাসূল নয়, তিনি শুধু আমাদের নবী নয়, তিনি আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের সুপারিশকারী, তিনি আমাদের নেতা, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের মডেল, তিনি আমাদের জান্নাতের সঙ্গী। এজন্য আমরা তিনাকেই ভালোবাসবো, ঠিক কিনা বলেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়ার নেতা দিয়ে খালি ওনাকে উদাহরণ দিচ্ছেন, ওনার কথা মানতে বলছেন, ওনাকে মানলে কি লাভ হবে আর না মানলে কি ক্ষতি হবে? ওনাকে মানলে আপনি জান্নাতে যেতে পারবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, কেউ আমার ভালোবাসা পেতে চাইলে, আমার জান্নাত পেতে চাইলে তো রাসূলের ইত্তেবা করা লাগবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর যদি ইত্তেবা না করি, তাকে নেতা হিসেবে না মানি, তাহলে কি হবে? তো ওনার কথাই শুনেন। আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নেতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি তোমাদের জীবন মরণ, তোমাদের জীবন থেকে, তোমাদের সন্তানাদি থেকে, তোমাদের দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবী মুহাম্মদকে ভালো না বাসতে পারো, তোমরা মুমিন হতে পারবা না। আমি বয়ানের শুরুতে বলেছি, আমরা একজন আরেকজনকে মনে করে সে সুখী, আসলে কেউ সুখী না। সুখী হচ্ছে মুমিনগণ। আর মুমিন হতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। লাগবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার সব চাইতে আমার নবীর অপমান নিয়ে কেউ যদি আমার নবীর নাম নিয়ে কটূক্তি করে, এমনকি আমার ইসলামকে নিয়ে যদি কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, আমাদের জীবনটা দিয়া হইল সেই কটূক্তির প্রতিবাদ করতে হবে। এটাকে বলা হয় জীবনের চাইতেও আমি ইসলামকে ভালোবাসি, জীবনের চাইতেও আমি রাসূলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। সেই রাসূল আমাদের নেতা, আমাদের আদর্শ। আমরা দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, নেতার কথা বাদ দিলাম। আপনি যে দলের হোক না কেন, আমি আপনি দুনিয়ার মহব্বতে পড়ে গেছি। এজন্য এখনো বুঝতে পারি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পৃথিবীতে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠাইছেন জানেননি? আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিচ্ছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বুঝাচ্ছেন, সত্যের মানুষেরা, ও নতুন পাড়ার তরুণ সমাজের মানুষেরা, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মধ্য হতে একজন রাসূল পাঠাইছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি তোমাদেরকে কোরআনের আয়াত শোনাবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমাদের রাসূল নাই, বলেন রাসূল আছে? কেউ নবীরে দেখছেন? তাহলে এই আয়াত কোত্থেকে শুনছেন? কোরআন থেকে শুনছেন। কে শুনাইছে? আলেমরা শুনাইছে। কে শুনাইছে? কথা বলেন, কে শুনাইছে? আলেমরা শুনাইছে। তাহলে এই আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। আমরা আলেমদের সাথে আজকে বেয়াদবি করি, গুস্তাখি করি, আলেমদের সাথে শত্রুতা পোষণ করি, ঠিক কিনা বলেন? যে আলেমের কারণে আপনার বিবাহ হয়েছে, যে আলেমের কারণে আপনার মৃত্যুর জানাজা হয়েছে, যে আলেমের কারণে আপনার কানে আযান হয়েছে, সে আলেমের বিরুদ্ধে আচরণ করা মানে আপনি মুনাফিকের কাতারে চলে গেছেন। আল্লাহু আকবার। এজন্য আলেমের সাথে দুশমনি করা, রাসূলের সাথে দুশমনি করা। আলেমের সাথে মুসাফা করা, রাসূলের সাথে মুসাফা করা। আলেমদের দুশমনি করবেন না ভালোবাসবেন?
অমুক আলেম এরকম, তমুক আলেম এরকম, অমুক আলেম মানে না, হুজুর সুন্নি ওয়াহাবি, আইরে কত দল। আপনারা এত দলে যাইতে বসে কে? আপনি কোরআন হাদিস মানেন, কোরআন হাদিস শোনেন, হক্কানি উলামা কেরাম জানে আপনার ভালো লাগে, 70 জন আলেমের কথা শুনেন। আপনি 3 জন আলেমের কথা শুনলে তো বুঝবেন 2 জন কোন দিকে কথা বলে। সম্মানিত উপস্থিতি, রাসূল আসছিলেন আমাদেরকে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আয়াত শিক্ষা দেওয়ার জন্য। ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র বানানোর জন্য আমি আল্লাহ রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউযাক্কিকুম, আল্লাহ রাসূল আমাদেরকে পবিত্র বানানোর জন্য এসেছেন। এজন্য আমরা নবীজির নাম বললে বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী পাক না পাক বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নেতা যার পেশাব নিয়ে আলোচনা করলে নাকি আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী যার পায়খানা নিয়ে আলোচনা করলে নাকি আছে। সুবহানাল্লাহ বলবেন না। আমার নবীকে আল্লাহ তাআলা বড় আযীম চরিত্র দিয়া আমার নবীকে আল্লাহ জানায় দিলেন, ওগো নবী, এই দুনিয়া যতদিন থাকবে আমার রবের নামে যতদিন জিকির থাকবে, আপনার নবীর নামেও ততদিন আপনার নাম থাকবে। ওয়ারফা'না লাকা যিকরাক, ও নবী, আপনার আদর্শ ততদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে যতদিন আমার আল্লাহর নাম থাকবে। এজন্য আমরা আল্লাহর নামের পাশাপাশি কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম আছে না নাই? আযান নবীর নাম আছে, ইকামত নবীর নাম আছে। আপনি আল্লাহকে যে দিক দিয়ে খুঁজবেন সেই দিক দিয়ে নবীকে পাবেন। নবীকে ছাড়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আপনার আর আমার কিয়ামতের ময়দানে উপায় নাই। শুধু আমার আর আপনার নয়, এমনকি কোন নবী রাসূল পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। একমাত্র পারমিশন থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। তো তিনি আসছেন আমাদেরকে আয়াত শিক্ষা দেওয়ার জন্য। এরপর আসছেন ওয়া ইউযাক্কিকুম, পবিত্র বানানোর জন্য। এই পৃথিবীর মানুষগুলা ঈমান হারা ছিল, বেজাল ওলা ঈমান ছিল, সুদ, ঘুষ, হারাম, জিনা, ব্যভিচার সব পাপে ডুবন্ত ছিল। এই ডুবন্ত পাপীদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনে তুলে বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদেরকে আয়াত শিক্ষা দিলেন, পবিত্র বানাইলেন। ওয়া ইউযাক্কিকুম, পবিত্র বানাইলেন। এবং আল হিকমা, আমাদেরকে হিকমত শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে পাঠাইলেন। নবী আমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আসছেন আয়াত শিক্ষা দেওয়ার জন্য, হিকমত শিক্ষা দেওয়ার জন্য, পবিত্র বানানোর জন্য। আজকে আমরা যুবক তরুণরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভুলে গিয়ে আমরা চলে গেছি দুনিয়াবি ব্যস্ততায়। নারী আর মদ, এই দুইটার পিছনে ঘোরার কারণে যুব সমাজ কি হয়েছে? অধপতন হয়েছে। কি হয়েছে? অধপতন হয়েছে। অনেক যুবক ভাইদেরকে দেখা যায় তারা কি করে, অনেক যুবক ভাইরা অনেক মেয়ের সাথে সম্পর্ক থাকার কারণে ফাঁসি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়। আছে না নাই? অনেক পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন আর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা, তোমরা মরিও না যতক্ষণ না হও ওয়া আনতুম পরিপূর্ণ মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিও না। আমি আপনি আজকে
পরিপূর্ণ মুসলমান হতে পারলাম কি পারলাম না, রাসূলের আদর্শ বাস্তবায়ন হতে পারলাম কি পারলাম না, এটা আমার টেনশন নাই। আমার অনেক যুবক ভাইরা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের ভিতরে পড়ে যায়, আর আমার অনেক যুবক ভাইরা নারীদের প্রেমে পড়ে জীবনটাকে শেষ করে দেয়। দেখা যায় যে মেয়ের জন্য পাগল ছিল, মেয়ে হয়ে গেছে এক ব্যবসায়ীর বউ, আর যে যুবক পাগল ছিল সে হয়ে গেছে হোটেলের মেসিয়ার। ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে বলবো, আজকের মাহফিল তো তরুণ যুবকরাই এই মাহফিলের আয়োজন করছে, প্রবাসী ভাইরা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই প্রবাসী তরুণদেরকে আল্লাহ তাআলা তাদের কামাই রুজিতে বরকত দান করুন, আল্লাহ তাআলা তাদের পিতামাতার গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ তাআলা আমার কামাল ভাই আমাকে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন, সাজ্জাদ ভাই আছেন এখানে, সাজ্জাদ ভাইয়ের মাধ্যমে আপনাদের সাথে আমার গত বছর পরিচয় হয়েছিল, এবং এই বছর আল্লাহ তাআলা সাজ্জাদ ভাইকে আমার সাথে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা যে সমস্ত যুবক তরুণরা আমাকে ভালোবাসছেন, এই তরুণ যুবকদেরকে আল্লাহ তাআলা কোটি টাকার মালিক আর সম্মান আল্লাহ উভয়টা দান করুন, সবাই বলি আমিন। এই তরুণ ভাই যারা আছেন তাদের অনুসারী আজকে যে যুবকরা আমার আশেপাশে এই মাহফিলকে সুন্দর করতেছেন, মাহফিলের দায়িত্ব পালন করতেছেন, তরুণ ভাইদেরকে অনুরোধ করছি, জীবনটাকে ধ্বংস করে দিয়েন না, জীবনটাকে জীবনের দুনিয়ার পথে ব্যয় না করে আখিরাতের পথে পরিচালিত করেন। দুনিয়া আখিরাত উভয় জায়গা আপনি সম্মানিত হয়ে যাবেন। কোন মেয়ের পিছে ঘুরে জীবনটাকে ধ্বংস করিয়েন না, মেয়ের পিছে না করে নিজের পিছে ঘুরেন। নিজের পিছে ঘুরলে মেয়ের বাবা আপনার পিছে ঘুরবে। বলে কেমন? আমাদের একজন নবী ছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম উনি গরম নবী ছিলেন না নরম নবী ছিলেন? গরম ছিলেন, আপনারা তো জানেন। জানার পরেও বলতেছি, পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি যখন তিনার সিংহাসনে বসে কথা বলতেছেন, এমত অবস্থায় ফেরাউনের একজন প্রতিনিধি, কোন বর্ণনায় ওনার বাবুর্চি এরকম লেখা উঠছে, তো একজন প্রতিনিধি আসছে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য, বলছে আমি ভিতরে মেহমান নিয়ে কথা বলি, একটু পরে আসে। লোকটাকে একবার দুইবার তিনবার না করছে, তারপরে লোকটা ঘাট তেরামি করে মূসা আলাইহিস সালামের সামনে চলে যায়। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তাকে একটা থাপ্পড় লাগাইছে, লোকটা এক থাপ্পড়ে মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানান, ও মূসা, তুমি যারে মারছো সে সাধারণ ব্যক্তি নয়, এটা হচ্ছে ফেরাউনের একজন খাস ব্যক্তি। এখন ফেরাউন যদি এই খবর পায় তোমাকে মেরে ফেলবে, তুমি এই এলাকা ছেড়ে দাও, মিশর ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম বলল, ওগো আল্লাহ, লোকটা আমারে বারবার বিরক্ত করার কারণে আমি একটা থাপ্পড় দিয়েছি, মন চাইছিল আরেকটা থাপ্পড় দিব, কিন্তু এক থাপ্পড়ে যে লোকটা মারা গেছে, ওগো আল্লাহ, আমি তারে মারি নাই, আমি শুধু থাপ্পড় দিয়েছি, তারে মারছেন আপনি। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালামের আশা ছিল আরেকটা থাপ্পড় দিবে, এক থাপ্পড়ে লোকটা মারা গেছে। আল্লাহ তাআলা না করলেন এই দেশে থাকার জন্য, মিশর ছেড়ে চলে যাওয়ার জন্য। পয়গম্বর মূসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদিয়ানের দিকে চলে গেছেন। মাদিয়ান আরেকটা রাষ্ট্র, আরেকটা দেশ, সেখানে মূসা নবীর কেউ নাই, কোন আপন মানুষ নাই, পরিচিত কোন মানুষ নাই। ও যুবক ভাই, আমরা বিবাহের জন্য পাগল হয়ে যাই, নারীর জন্য পাগল হয়ে যায়, মনে করে অমুক মেয়েটা অনেক সুন্দর, তাকে বিবাহ করা লাগবে। না না, আপনার জীবনটাকে সুন্দর করেন, তার চাইতে ওই সুন্দরী মেয়ের চাইতে আল্লাহ আরো ভালো মেয়ে আপনার কপালে জড়াই দেবে। ঠিক কিনা? এজন্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে। মূসা আলাইহিস সালাম মাদিয়ানে গেলেন, আমার সময় কম, এজন্য আমি দ্রুত বলতেছি। মূসা আলাইহিস সালাম মাদিয়ানে যাওয়ার পর চিন্তা করে, ওগো আল্লাহ, আমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কোথায় যাব, কোথায় খাবো? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালামের এলাকায় নিলেন। দেখলেন পাহাড়ের ভিতরে কিছু মানুষ পাহাড়ের নিচ থেকে পানি উঠাচ্ছে, পাশে দুইটা মেয়ে দাঁড়ায় আছে। ওই যুবকগুলো পানি উঠাইয়া ঢাকনাটা আবার দিয়ে চলে গেল। এবার মেয়ে দুইটাকে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও মেয়েরা, তোমরা কোত্থেকে আসলা, কেন আসলা, কেন দাঁড়ায় রইলা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে যাচ্ছ না কেন? এবার মেয়ে দুইটা বলল, আমরা হচ্ছি অমুক বাড়ির মেয়ে, আমাদের বাবা বৃদ্ধ মানুষ, আমাদের কোনো ভাই নাই, আমরা দুই বোন, আমাদের বাড়িতে পানি খাওয়ার জন্য, পশু পাখিকে পানি খাবারের জন্য, পানি নেওয়ার জন্য আসছি। এখন এই ঢাকনাটা উঠানো যাচ্ছে না, ঢাকনাটা উঠানোর জন্য অপেক্ষা করছে, কেউ যদি উঠে আমরা পানি নিয়ে যাব। পয়গম্বর মূসা বলল, সমস্যা নাই, বালতিগুলো আমারে দাও।
পানির বালতি নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাত নয় বাম হাতে ওই পানির ঢাকনাটা কূপ থেকে উঠাইলেন। যে ঢাকনাটা উঠানোর জন্য 7 জন যুবক লাগে। কয়জন? 7 জন। মুসা আলাইহিস সালাম একা বাম হাতে উঠাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশের যুবকরা বিড়ি খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে, ইয়াবা ট্যাবলেট খাইয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, সব শয়তানের কাজ করিয়া দেহটারে একবারে গোশত ছাড়া হাড্ডি বানায় ফেলে। ঠিক কিনা বলেন? চেহারার দিকে তাকাইলে এমন বিশ্রী লাগে, আমরা দেখলে বলি কিরে তুই খাস না, তোর শরীরের মাংস কই? খায়, ওই খানা খায় না বিড়ি খায়, খানা খায় না ইয়াবা খায়, খানা খায় না গাঁজা খায়, এজন্য শক্তি থাকে না। বুড়ারা তো খাইতে খাইতে অভ্যাস বানায় ফেলছে, এজন্য বিড়ি খাওয়া নিষেধ করে, ছেড়ে দিবেন। যদি দৈনিক 10টা বিড়ি লাগে, আগামীকাল 9টা, তারপরের দিন 8টা, তারপরের দিন 7টা, তারপরের দিন 6টা, তারপরের দিন 5টা, তারপরের দিন 4টা, তারপরের দিন 3টা, তারপরের দিন 2টা, তারপরের দিন 1টা, এরপরের দিন একদিন খাবেন না, এরপরের দিন আরেকটা ভুলে খাই ফেলবেন, এরপরে 2 দিন খাবেন না, এরপরে 3 দিন আরেকটা খাবেন। যদি সহ্য করতে না পারেন আস্তে করে বিড়ি খাওয়া ছেড়ে দিবেন। কারা কারা ছাড়বেন হাত তুলুন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। না খাইলে তো আলহামদুলিল্লাহ। যারা খান বিড়ি খাওয়া ছেড়ে দিবেন, দাড়ি রেখে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এখন আমাদের শরীর, যুবকরা বেশি বেশি খেয়ে শরীরে প্রোটিন যোগাতে হবে, ঠিক কিনা? স্বাস্থ্য বানাতে হবে, যেন মেয়ের বাবারা দেখে, মেয়ের 14 গোষ্ঠী দেখে পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করবো, নেশা জাতীয় দ্রব্যের সাথে মিশবেন না, কোন নারীর পিছে পিছে ঘুরবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? পয়গম্বর মুসা আলাইহিস সালাম কি করলেন? ঢাকনাটা উঠিয়ে দিয়ে পানি ভরে দিয়ে মেয়েগুলাকে বললেন তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, আমাকে 30 পর্যন্ত সময় দিছে। কোন অসুবিধা? ও আচ্ছা, তা আমি তো আলোচনা গুছাই ফেলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রধান বক্তা আসা পর্যন্ত নাকি? আচ্ছা আচ্ছা, জানি না কতক্ষণ টাইম আছে, এখানে লিখে দিছে 30 পর্যন্ত, এই জন্য আলোচনাটা অনেক গুছাই ফেলতেছিলাম। এখন যুবক ভাইদেরকে অনুরোধ করতেছি, যুবক ভাইদেরকে অনুরোধ, আপনারা নেশা জাতীয় দ্রব্যের সাথে থাকবেন না। এটা হয় কেন জানেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু কাওলান সাদীদা, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সদা সত্য কথা বলো। আল্লাহ আমাদেরকে বলছেন, যুবক ভাইরা খেয়াল করেন, আমি মুসা আলাইহিস সালামের কথা বলতেছি, এর আগে একটু খেয়াল করেন, নেশা জাতীয় দ্রব্য কিভাবে ছাড়বেন। আজকে যুবকরা নেশা জাতীয় দ্রব্যের ভিতরে যাওয়ার কারণ হচ্ছে অকুনু মা'আস সাদিকিন, তারা সত্যবাদীদের সাথে নাই। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলার মধ্যে তারা নাই। এবার সত্যবাদী কারা? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দা কারা? মসজিদের ইমাম যারা, সাদিকিন বান্দা কারা? মাদ্রাসার আলেম যারা, সাদিকিন বান্দা কারা? আল্লাহর ইবাদত করে যারা, ঠিক কিনা বলেন? আমাদের তাদের সাথে সম্পর্ক কম। সম্পর্ক হয় এলাকার বড় ভাই, হুজুর বড় একটা পদে যাবে, দোয়া করিয়া, বড় ভাইয়ের পিছে পিছে আছে, কোনো কিছু লাগলে আমার ফোন দিয়েন। আপনারা যদি যাওয়ার সময় কেউ ধরে একটা কল দিবেন, আমার নাম বলবেন, আমি বড় ভাইয়ের ছোট ভাই। এই বড় ভাই, তুমি যদি এই কাজটা করতে পারো, বড় ভাই হুকুম করে যদি এই কাজটা করতে পারো, তাহলে তোমার জন্য 10টা বাবা নির্ধারণ আছে। বাবা মানে বুঝেন তো? হ্যাঁ, বাবা মানে অনেক মনে করবো মনে হয় 10 বাবা ব্যবস্থা করে দিবে। বাবা মানে সেই বাবা নয়, বাবা মানে ট্যাবলেট, খাওয়ার একটা ঔষধ, খাওয়ার একটা নিকৃষ্ট ঔষধ, ওষুধের মতোই তো। হ্যাঁ, তো এই বড় ভাইয়ের পিছে থাকার দরকার নাই। আমাকে আল্লাহ বলছেন, ইমানদাররা যদি আমি আল্লাহকে ভয় করে, আর আমি আল্লাহকে যদি, আমার আল্লাহর উপর যদি ঈমান আনে, তার গুণ হবে সে বন্ধু হবে সালিহিন বান্দা, সাদিকিন বান্দা, ঠিক কিনা?
ফাকুলু কওলান সাদীদা, সত্যবাদী বান্দা। সত্য কথা কারা বলে? মসজিদের ইমাম যারা, খতিব যারা, ঠিক কিনা বলেন? এরপর খতিবের বাহিরে তো অনেক মানুষ আছে, আওয়াম ব্যক্তি আছে। অনেক ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ে না, কিন্তু আমাদের সমাজে এমন এমন মুরব্বী আছে একদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। কথা বলেন, আছে না নাই? মুসা আলাইহিস সালাম, আরেকটা ঘটনা বলবো না, খুব খেয়াল করেন, আমি সময় কম এজন্য বুঝাতে চাচ্ছি যুব সমাজ অধপতন কেন হয়। আজকের বয়ানের বিষয় কি? যুব সমাজ অধপতন কেন হয়, এটার দরকার আছে না নাই? দরকার আছে। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি যে জান্নাতে যাব, আমার সাথে জান্নাতে কে থাকবে? তা আল্লাহ তাআলা বলছিল অমুক বাজারের অমুক একজন কসাই, নাকি ইমাম সাহেবের কথা বলছিল? ছাত্রা বাজারের মসজিদের ইমাম সাহেব তোমার সাথে জান্নাতে থাকবে। মুসা আলাইহিস সালাম এই কথা বলছে? কার কথা বলছে? গরুর গোশত কাটা একটা কসাইকে বলছে। কসাইয়ের গুণ কি ছিল? কসাইয়ের গুণ ছিল গরুর গোশত ভালোগুলা বিক্রি করতো, কলিজা করতো, উত্তম গোশতগুলা মায়ের জন্য বাড়িতে রেখে দিত। এই গোশত কষা নিজে রান্না করে মারে গোসল করায় খাওয়াইতো, আর ওই মা করতো দোয়া করতো, আল্লাহ আমার সন্তান আমারে ভালোবেসে রান্না করে গোসল করে আমারে খাওয়ায়, তুমি জামানার নবী মূসার সাথে তারে জান্নাত দিও। সুবহানাল্লাহ বলেন। যাদের মা আছে বাড়িতে গিয়ে মায়ের কাছে দোয়া নিয়ে, যেই দিন মায়ের কাছে দোয়া নিয়ে রিক্সা চালাতে বের হবেন, রিক্সা অ্যাক্সিডেন্ট করবে না, সিএনজি অ্যাক্সিডেন্ট করবে না, আপনার কোনো বিপদ হবে না। মায়ের থেকে দোয়া নিলে আপনি প্রধানমন্ত্রী হবেন, মায়ের থেকে দোয়া নিলে আপনি জান্নাতি হবেন। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও যুবক তোমার মা বাবা তোমার জান্নাত জাহান্নাম। যুবকরা আজকে বড় ভাইয়ের মাথার ছায়ার নিচে থাকে, মায়ের পায়ের নিচে থাকে না, মায়ের ছায়ার নিচে থাকে না। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মায়ের সামনে গেলে তোমার পাখাগুলো বিছায় দাও, হাত বিছায় দাও, মায়ের সামনে হাত নাড়ায় কথা বলিও না। ওই যে নেতার সাথে মঞ্চে বক্তব্য দিতে এভাবে হাত নাড়াতে, এখন মা কিছু বলে, এই বুড়ি কথা বলিও না, মারে ধমক দেয়, বাবারে ধমক দেয়। খবরদার, এই মা বাবারে ধমক দিলে তুমি জাহান্নামী, মা বাবারে ধমক দিলে তোমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আল্লাহর নবীর একজন সাহাবার কালিমা নসিব হয় না, তো তুমি কে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যুবকদেরকে, দুনিয়ার মানুষদেরকে, বুড়া মহিলা সবাইকে বলতেছে, আমানাত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দার বন্ধু হও, সালিহিন বান্দার বন্ধু হও, কওলান সাদীদা, যারা সত্য কথা বলে তাদের সহযোগী হও, তাদের বন্ধু হও। তো এখন আপনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ যদি আমরা সালিহিন বান্দার বন্ধু হই, সাদিকিন বান্দার বন্ধু হই, সত্যবাদীর বন্ধু হই, কি লাভ হবে? আল্লাহ বলে সূরা ফজরে, আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সাদিকিন বান্দাদেরকে আল্লাহ ডাকে, সালিহিন বান্দাদেরকে আল্লাহ ডাকে, সত্যবাদী বান্দাদেরকে ডাক দিবে কিয়ামতের দিন। আল্লাহ কিয়ামতের দিন বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, ফিরে আসো আমি রবের দিকে, ফাদখুলি ফি ইবাদি, সত্যবাদী যারা ইবাদত করে আমার সালিহিন বান্দা, তাদের সাথে হও, ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলি। এজন্য আমরা কাদের সাথে চলবো? সালিহিন বান্দার সাথে, সত্যবাদীর সাথে, ঠিক কি না? তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এবার আসলে ওই যে মুসা আলাইহিস সালামের কথা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম মেয়ে দুটাকে কি করলেন? বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আর আমরা যদি জঙ্গলে পাহাড়ে ছিমে মেয়ে দুটো পাইতাম, তাহলে কি হইতো? যুবকরা কি করতো? আজকে আমাদের বাংলাদেশে অহরহ দর্শনের ঘটনা ঘটে। হুজুর আসতেছে? হুজুর আসো, আচ্ছা হুজুরকে নিয়ে আসেন, আগায় নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম যখন পাঠিয়ে দিয়েছেন, যুবক ভাইরা খেয়াল করেন, আমরা মেয়ের পিছে ঘুরি। মুসা আলাইহিস সালাম মেয়ে দুটাকে পাঠিয়ে দেওয়ার পর ওই মুসা আলাইহিস সালামের দুইটা মেয়ে বাড়িতে গিয়ে বাবারে বলে, ও বাবা, এমন একজন লোকের যুবকের দেখা পাইলাম, সেই যুবকটা দেখলাম বাম হাতে ডাকনাটা উঠায় ফেলছে, যেখানে 7 জন যুবক লাগে। তাকবীর দিবেন? আচ্ছা দেন দেন। নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছার স্বাগত, মাওলানা দেলাল হোসেন হামিদী সাহেবের আগমন, সাথে ছোট লতিফার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান মুফাসসিরের আগমন,
আলহামদুলিল্লাহ, 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 আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা কেউ আবার বাহিরে না থেকে চলে আসি। হুজুরের শেষ বয়ান করবেন, এরপরে মাহফিল শেষ হয়ে যাবে। আমি আর 1-2 মিনিটের ভিতরে কথাটা বলে শেষ করে দিচ্ছি। যুবক ভাইরা খেয়াল করবেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম 2টা মেয়েকে যখন বাড়িতে পাঠিয়ে দিলেন, মেয়ে 2টা বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা, এমন একজন যুবক পাইলাম যে যুবকের আদর্শ এত সুন্দর। 7 জন যুবক লাগে একটা ঢাকনা উঠাইতে, উনি বাম হাতে ঢাকনা উঠাই ফেলছে। আল্লাহু আকবার। এরপরে তিনি আমাদেরকে ওসিয়ত করলেন, বললেন মেয়েরা কখনো মাগরিবের পরে বাহিরে থাকতে নাই। আর আমাদের দেশের মেয়েরা মাগরিবের পরে মার্কেটে যায়, ঠিক কিনা বলেন? এই কথা বলে আমাদেরকে তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম, তিনি জানেন এটা কোনো সাধারণ যুবক নয়, এটা হচ্ছে পয়গম্বর মূসা। কারণ আল্লাহ জানাই দিয়েছেন। শুআয়ব আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাইলেন। এবার শুআয়ব আলাইহিস সালাম মেয়েকে বললেন, ওই যুবকটাকে কি আগামীকাল দাওয়াত দিবা, তিনি যেন আমার সালাম গ্রহণ করে আমার বাড়িতে মেহমান হয়। মেয়ে 2টা আগে পরের দিন গিয়া, বড় মেয়েটা পরের দিন গিয়ে মূসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলল, আমি তো তোমাদের বাড়ি চিনি না, কিভাবে যাব? এবার মেয়েটা বলল, আমি আগে আগে যাব, আপনি পিছে পিছে যাবেন। এবার বলল, যদি তুমি সামনে যাও আর আমি পিছে যাই, তাহলে আমার পুরুষ হয়ে লাভ হইল কি? আমরা 17 বছর মহিলার পিছে ছিলাম, ঠিক কিনা? পুরুষ কখনো মহিলার পিছনে হাঁটতে পারে না। আমরা দোয়া করি আগামীতে সরকার যেটা হয়, যেই সরকারে আসুক, পুরুষ সরকার আসুক, আর নারী শাসিত সরকার আমরা চাই না। কথা বলেন? মূসা আলাইহিস সালাম বললেন, আমি আগে যাব, তুমি যদি বলো ডানে আমি ডানে যাব, তুমি যদি বলো বামে আমি বামে যাব। তবে তোমার পিছে, নারীর পিছনে কোনো যুবক হাঁটতে পারে না, নারীর পিছনে কোনো পুরুষ হাঁটতে পারে না। এটাকে বলে বীর পুরুষ। এখন মূসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালাম বলল, ও মূসা, তুমি মাদিয়ানে কেন আসছো? আমার বলো, সত্য কথা বলো। মূসা আলাইহিস সালাম বলল, আপনি আমার নাম জানলেন কেমনে? আর আমি এখানে আসছি আরেক দেশ থেকে, এটা জানলেন কেমনে? বললো, আমি জানি, তারপরে বলো। আমি ফেরাউনের বাবরসির একটা থাপ্পড় মারছিলাম, মনে করছিলাম ডান গালে থাপ্পড় দিয়ে বাম গালে আরেকটা দিব। এক থাপ্পড়ে লোকটা মারা গেছে, কিন্তু আমি মারি নাই, আল্লাহ মারছে। আল্লাহ বলছে আমার মাদিয়ান চলে আসতে, এই জন্য চলে আসছে। তুমি সত্য কথা বলছো, তবে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি এবং তোমার কাছে আমার একটা মেয়ে বিয়ে দিতে পারি। তবে একটা শর্ত আছে, শর্ত হলো 10 বছর আমার বাড়িতে তোমাকে ছাগল চড়াইতে হয়। এটা শুআয়ব আলাইহিস সালাম শর্ত দিলেন। কি দিলেন? শর্ত। কারণ মূসা আলাইহিস সালাম কথার আগে হাত তুলতো। আর আমরা একটু গরম বয়ান দিলে তো বক্তা রাজনীতির বয়ান করে তাড়াতাড়ি নামাও। কথা বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালামের পরীক্ষা নিলেন, ছাগল চড়াইতেছে। মূসা আলাইহিস সালাম 1 দিন 2 দিন না 10 বছর, কয় বছর? 10 বছর। ছাগল একদিন একটা মাগরিবের সময় আনার সময় সব ছাগলের পাল শ্বশুরের বাড়িতে ঢুকতেছে, এখনো শ্বশুর হয় নাই। এখন একটা ছাগলের বাচ্চা জঙ্গলের দিকে দৌড়তেছে, মাগরিবের আজান দিবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম মেজাজ গরম হয়ে গেছে, ছাগলের বাচ্চা জঙ্গলে গেছে, এটা তো বাঘে খেয়ে ফেলবে। মূসা আলাইহিস সালাম ছাগলের পাল দিয়ে শ্বশুর বাড়ির দিকে দিয়া এই ছাগলের বাচ্চাকে দৌড়ানোর জন্য জঙ্গলে চলে গেলেন। এবার পিছনে পিছনে দৌড়াইতেছে, ছাগলের বাচ্চা ধরতে পারে না, পার আঙ্গুল কেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, মেজাজ আরো গরম হয়ে গেছে। এবার বলতেছে, ছাগলটা যদি আজকে পাই খবর আছে। ওই দিক দিয়ে শ্বশুরও মনে করতেছে, আজকে যদি মূসা আলাইহিস সালাম ছাগলরে পায়, এই বাচ্চাটা মেরে ফেলবে, কারণ রাগ বেশি। মূসা আলাইহিস সালাম দৌড়াইয়া কোন রকম ধরলেন। ধরার পরে বলতেছে, যা, তোরে মারলো আমার রক্ত বন্ধ হবে না, আর তোরে না মারলো আমার পা ভালো হবে না, তো তোরে মারলো কি আর না মারলো কি, চল নিয়ে জায়গা। এবার কোলে করে শ্বশুর বাড়িতে নিচ্ছে। এবার শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের ধৈর্যের পরীক্ষা রাগ কমানো দেখিয়া বলতেছে, ও মূসা, তুমি আমার পরীক্ষায় পাস, আজ থেকে তুমি আমার মেয়ের বড় জামাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মূসা আলাইহিস সালাম কি মেয়ের পিছে ঘুরছে না চরিত্রের পিছনে করছে? আখলাকের পিছনে করছে, নিজের আখলাককে সুন্দর করছে। এর জন্য মেয়ের বাবা রাজি হয়ে গেছে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তা আমাদের যুবকরা আজকে মেয়ের বাবার পিছনে, আখলাকের পিছনে ঘুরে না মেয়ের পিছনে ঘুরে? তো এর জন্য মেয়ের পিছনে ঘোরার কারণে যুবকরা একসময় হয় হোটেলের মেসিয়া, আর মেয়ে হয় প্রবাসীর বউ, নাইলে ব্যবসায়ীর বউ, নাইলে কোনো চাকরিজীবীর বউ। কথা ভুল বললাম? এর জন্য যুবক ভাই যারা আছেন, এই একতা সঙ্গের তরুণ প্রজন্মে যারা আছেন, দেশে হোক আর প্রবাসে হোক, আমাদের এক প্রবাসী মিজান ভাই, উনি চলে যাবেন না 1 তারিখে। মিজান ভাই আসছেন, এখানে আছে? আছে। এই মিজান ভাই
জিজ্ঞাসা করলাম এখনো বিবাহ করে নাই, এখনো কি করে নাই, বিবাহ করে নাই। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই ভাইদেরকে, তরুণ ভাইদেরকে আল্লাহ তাআলা যেন সলেহান, আবেদা, শাকেরা, জায়েদা, আসিয়ার মতন, হ্যাঁ, এরকম ধৈর্যশীল নারী, ভদ্র নারী, দিনদার নারী, দিনদার মেয়ে আল্লাহ তাআলা যেন আমার এই তরুণ ভাইদের বিবি হিসেবে আল্লাহ কবুল করে, বলি আমিন। এজন্য আমরা যারা যুবক ভাইরা আছি, মেয়েদের পিছনে না ঘুরে আমাদের নিজেদের কেরিয়ার গড়বো ইনশাআল্লাহ। বলেন, কেরিয়ার যদি আমরা সুন্দর করি, চরিত্র যদি, আখলাক যদি সুন্দর করি, মেয়ের অভাব হবে না। কত মেয়ে, কত আলেমের মেয়ে বিবাহ দিয়ে দেয় যারা শিক্ষিতের কাছে, কত আলেম অহরহ আছে। এই জন্য আমরা চরিত্রকে সুন্দর করবো ইনশাআল্লাহ। আমাদের অধপতন কেন হয়? আমাদের অধপতন এই জন্য হয় রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন ও সুন্নাহর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সকলের অধপতন হয়, ঠিক কিনা বলেন? এজন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়ন করব, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ব ইনশাআল্লাহ। এই শেতচরা নতুন পাড়া শান্তি আসবে, আমার দেশে শান্তি আসবে, পুরা বাংলাদেশ শান্তিতে ভরপুর হয়ে যাবে। কোরআনের বিকল্প যেই কোনো কিতাব আনেন না কেন, যেই কোনো বানানো বই আনেন না কেন, যেই কোনো ব্যক্তিকে আনেন না কেন, রাসূলুল্লাহ থেকে বড় আদর্শবান ব্যক্তি আপনি কোথাও পাবেন না। কোরআনের বিকল্প কোনো কিতাব পাবেন না, বই পাবেন না যেখানে শান্তি আছে, কারণ একমাত্র শান্তি আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এই সমাজ, এই এলাকাবাসী, সারা দেশে কোরআনের নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক, সবাইকে শান্তিতে থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক কথা বলেছি, কেউ কোনো মনে কিছু রাখবেন না, সবাই ভালো থাকবেন। যদি হায়াতে বেঁচে থাকে আবারও হয়তো আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত কষ্ট দিলাম। পবিত্র কোরআনুল হাকিম থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা হাফেজ মুফতি বেলাল হোসেন সাদি সাহেব। হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, সম্মানিত প্রধান আকর্ষণ, সুদূর কুমিল্লা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির ইকরাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা দেলোয়ার হোসেন হামিদী সাহেব, হযরত মাওলানা দেলোয়ার হোসেন হামিদী সাহেব। সম্মানিত উপস্থিতি, যারা প্যান্ডেলের বাইরে অবস্থান করছেন, আজকের এই কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, কোরআনের মাহফিলের আদব রক্ষার্থে সকলকে প্যান্ডেলে এসে বসে যাওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, করিমপুরের কৃতি সন্তান, রিয়া ট্রান্সপোর্ট এন্ড এজেন্সির সম্মানিত স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোহাম্মদ নুরুল আফসার কুম্বারি সাহেব, জনাব মোহাম্মদ নুরুল আফসার কুম্বারি সাহেব। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব পিয়ার আহমদ সওদাগর সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, রিয়া ট্রান্সপোর্ট এন্ড এজেন্সির সম্মানিত স্বত্বাধিকারী, করিমপুরের কৃতি সন্তান জনাব মোহাম্মদ নুরুল আফসার কুম্বারি সাহেবকে প্রদান করছেন চট্টগ্রাম নতুন পাড়া পৌর ইসলামী সংগঠনের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ আজহার আলী ও সহসভাপতি মোহাম্মদ আলী আশরাফ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দুঃখিত, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল কুদ্দুস সাহেবকে ক্রেস্ট প্রদান করছেন মোহাম্মদ রাব্বি ইসলাম ও মোহাম্মদ সামির। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল কুদ্দুস সাহেবকে ক্রেস্ট প্রদান করছেন মোহাম্মদ সামির হোসেন ও রাব্বি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক ও পল্লী চিকিৎসক জনাব ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি করিমপুরের কৃতি সন্তান রিয়া ট্রান্সপোর্ট এন্ড এজেন্সির সম্মানিত স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোহাম্মদ নুরুল আফসার কুম্বানি সাহেব। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ নুরুল আফসার কুম্বানি সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সচ্ছরা নতুন পড়া প্রবাসী ও তরুণ ইসলামের সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব পেয়ার আহমদ সাহেব সদাগর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আজকে আমাদের মাঝে প্রধান মুফাজ্জির হিসাবে উপস্থিত আছেন হযরত মাওলানা দেওয়ান হুসাইন হামেদী এবং বিশেষের মুফাসসির হিসাবে আছেন হাফেজ মাওলানা মুফতি বেলাল হোসেন সাদি ঢাকা এবং আরো বিশেষ মেহমান হিসাবে আছেন আজকে আমাদের মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাই এবং উদ্বোধক হিসাবে আছে আমাদের জনাব ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাহেব এবং আরো বিশেষ ওলামা ইকরাম এবং আরো বিশেষ অতিথি, অনেক অতিথিবৃন্দু। আসলে সবাই নাম নিলে অনেকক্ষণ আমাদের প্রধান মুফাজ্জির বসে রয়েছে, অনেক বিশেষ অতিথিবৃন্দু এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সামনে ভবিষ্য বাবা বয়সী এবং মুরব্বী এবং সমবয়সী যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এখানে প্রধান মুফাজ্জির আছে, কিছু নয়, একটু তারপরে বলতে হচ্ছে আমি আপনাদের এই এলাকার কৃতি সন্তান করিমপুরের, হয়তো আপনাদের দুইটা গ্রামের পরে আমার বাড়ি, আপনারা সবাই চিনেন। আসলে আজকে এই মাহফিলে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল হয়, কিন্তু অনেক কষ্ট, অনেক মাহফিলে অতিথি করেন, অনেক কষ্ট লাগে আমাদের। বিভিন্ন মুফাজ্জিরা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে, ওনাদের মনে হয় না যে শান্তি পায়, আল্লাহ ভালো জানেন। আজকে আমরা যদি হিসাব করি, কিন্তু এই হরিণমারা, শেরছড়া, নতুন পাড়া, আলিয়াছড়া যদি এই 3-4 পাড়া যদি মানুষ আছে, মঞ্চে মনে হয় জায়গা হবে না। তো এই দয়া করবে আল্লাহ কবি আমাদেরকে হেদায়েত করে। আমরা কেন এই কোরআনের পথ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা কেন ইসলামের পথ থেকে দূরে সরে যাচ্ছি, সেটা আল্লাহ ভালো জানেন। আমাদের এই আল্লাহ কবে আমাদেরকে হেদায়েত করবে জানি না। আমাদের এমন সময় চলে আসতেছে, কোন দিন চলে যাব, সে যদি আসল মানে ঠিকানাটা কোথায়, 3.5 মাসে যদি আমরা চিন্তা করি, আসলে এই তাফসীরুল কোরআন মাহফিলগুলা একটু একটু করে শুনলে আল্লাহ আমাদেরকে হেদায়েত করবে এবং অনেক নসিহত শুনলে অনেক আমরা মৃত্যুর পরে এগুলা ভালো মন্দ আমলগুলা পাবো। তো আমি আজকে অনুরোধ করবো এই নতুন পাড়া, আজকে যে যুব সমাজ যে তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছে, আমাকে অতিথি করছে, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসবো। আপনাদের এলাকার কৃতি সন্তান একটু দোয়া করবেন যাতে আপনারা এই মাহফিলগুলা আরো সুন্দর সাফল্যমণ্ডিত করেন। এই যুবক ভাইদেরকে বলবো, তবে এই এলাকার মা বোন ভাইয়েরা বাবারা যারা আছেন, আমাদের ওলামা একরাম বিভিন্ন দূর থেকে আসে, ওনাদের মনে কষ্ট পেয়ে যদি যায় আমরা আসলে কিন্তু আপনাদেরকে আল্লাহ যদি আগামী বছর আল্লাহর হায়াতে তৈয়বা দান করে সবাইকে আমি বলবো আপনারা মাহফিল গুলা যাতে সুন্দর গঠিত করেন এই দোয়া কামনা করি। আমরা এক সময় যখন ছোট ছিলাম আমরা মাহফিলে তখন প্যান্ডেল গুলো ছোট করতো, কিন্তু জায়গা হইতো না, মানুষ অনেক কষ্ট করে মাহফিল শুনতো। আজকে আমাদের এই হেদায়েত কেন চলে যাচ্ছে উপর আল্লাহর কাছে? আমি প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে যাতে হেদায়েত করে। এবং আমার অনেক মুরব্বীজন ভাইয়েরা আছে, সবাই একটু দোয়া করবেন। বাবার বয়সীরা আছে, আমি আজকে এই প্রধান অতিথি হিসাবে আমাদের প্রধান মুফাচ্ছিরের কাছে দোয়া এবং কামনা চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা, অসংখ্য ধন্যবাদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল আফসার কুম্বানী সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক জনাব ডাক্তার ইব্রাহিম সাহেবকে ক্রেস প্রদান করছেন। সাতছড়া তরুণ ইসলামী সংগঠনের সম্মানিত সদস্য মোহাম্মদ মিজান ও মোহাম্মদ জাকির হোসেন। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন সুদূর কুমিল্লা থেকে আগত হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদ। দেন সাউন্ডটা মিলান, ভিতরটা দেন, ভিতরটা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. الشمس والقمر بحسبان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان
ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুরেলিত কণ্ঠে কলিজা শীতল করা পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শুনিয়েছেন সুদূর কুমিল্লা থেকে আগত মাওলানা হাফেজ ফয়সাল মাহমুদ হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আছেন আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর কুমিল্লা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব, বৈশাখী টিভি, চ্যানেল 9 ও এশিয়ান টিভির সম্মানিত ধর্মী আলোচক হযরত মাওলানা দেলওয়ার হোসেন হাফিজি সাহেব, হযরত মাওলানা দেলওয়ার হোসেন হাফিজি সাহেব, আমি হুজুরকে উনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। সাউন্ডটা ঠিক রাখবেন, হ্যাঁ একটু দিবেন হালকা, ঠিক ঘুম ঘুম যেন না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ند له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له
لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل। রাস্তায় যারা আছেন অনুরোধ করবো চলে আসুন, ভিতরে চলে আসুন, জান্নাতের বাগানে ঢুকুন। প্রতিদিন জান্নাতের বাগান হবে না, চলে আসুন। ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله جل لا إله لا إله জোরে লা ইলাহা। ইকামত দ্বীনের কাজ করবে যারা, আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই,
এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক না? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। মাশাআল্লাহ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা ফটিকছড়ি, ভোজপুর, নারায়ণহাট, নতুন পাড়া, সেতুছড়া নতুন পাড়া প্রবাসী তরুণ সংগঠন উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম জনাব পেয়ার আহমদ সওদাগর সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। মাশাআল্লাহ, আজকের তাফসীর প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল আফসার ভাই, স্বত্বাধিকারী রিয়া ট্রান্সপোর্ট এন্ড এজেন্সি চট্টগ্রাম। প্রধান মেহমান জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ ভাই, সদস্য সচিব ভোজপুর থানা যুবদল। উদ্বোধক জনাব ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম ভাই, পল্লী চিকিৎসক, সমাজসেবক। মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন আমার পূর্বে বিশিষ্ট মুফাসসিরিন কেরাম মুহতারাম মাওলানা হাফেজ মুফতি বেলাল হোসেন সাদি ভাই, ঢাকা। খতিব বায়তুল আহাদ কেন্দ্রীয় জামে মসজিদ, সাভার, ঢাকা। আলোচক আপন মন ইসলামিক টিভি, ঢাকা। চমৎকার কথা বলেছেন। বিশেষ অতিথিবৃন্দ অনেকজন আসছেন। মাশাআল্লাহ, সময় সংক্ষিপ্ততায় সকলের নাম নিতে পারি নাই। আমন্ত্রিত ওলামায়ে কেরাম অনেকজন আসছেন। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুক। আমরা পড়ছি আমিন। আরো আসতে পারেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকজন আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুক। আমরা পড়ছি আমিন। আপনারা কেমন আছেন? বলেন, কেমন আছেন? আমাদেরকে ভালো রাখে কে? অসুস্থ হলে সুস্থ করে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শুনে না শুনে কে? ওই মাবুদের জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীম সুলতানি। প্রশংসা করেছে কার? লাভ হয়েছে কার? আমাদের। আলহামদুলিল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, সুন্দর আয়োজন আপনারা করেছেন। আমি গতকাল আমার প্রোগ্রাম ছিল কক্সবাজার জেলা, লং ট্রাভেলিং এ ছিলাম, খুব ক্লান্ত পরিশ্রান্ত। এরপরও আপনাদের প্রোগ্রামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইরা, আমি মুসাফির মানুষ, মুসাফির অবস্থায় আছি, সফর অবস্থায় আছে মুসাফির মানুষ। প্রচন্ড ঠান্ডা। বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না। যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন না তো? কে কে যাবেন হাত তোলেন। ও মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, বলেন আমিন। প্রিয় ভাইরা, সুন্দর আয়োজন, ওয়েল ডান অ্যারেঞ্জমেন্ট,
ইনক্রেডিবল আয়োজন, সুন্দর আয়োজনে যারা তো আসার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিক, আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইরা, সুন্দর আয়োজন যারা করেছেন, এত সুন্দর আয়োজনের বারাকায় আল্লাহ তাআলা অত্র অঞ্চলের কবর আযাবকে মাফ করে দিক, আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইরা, আমরা এসেছি এখানে কোরআনের আকর্ষণে। এই কোরআনের জন্য আমাদের প্রাণ আছে না নেই? কোরআন দিয়ে আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। পড়েন, কোরআনের পথে চলতে